কম্পাস সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন মোনালিসা এসেছে আর মাহিকে সব কিছু শেখাচ্ছে যে তুমি এভাবে বলবা। তখন কিঞ্জল গেটের বাইরে থেকে দরজায় বাড়ি দেয় যে তো গেটটা খোল। তখন অরিন গিয়ে দরজাটা খুললে কিঞ্জল ভেতরে এসে পড়ে, কী ব্যাপার তোরা দরজা লাগিয়ে দিয়ে কী করছিলি? তখন মুক্তি বলে, না মানে আমরা জানতে চাইছিলাম যে মাহি কী করেছিল রাতের বেলাতে, ওর তো কিছু মনে ছিল না তাই। তখন কিঞ্জল বলে, কী অবাক করবে, আমরা তো সবাই দেখেছি। তখন কম্পাস ওকে ধরে নিয়েছিল। আমি কম্পাসের প্রতি রাগারাগি করেছি, এটা ঠিকই কথা, কিন্তু না, আমি পরে ভেবে দেখলাম যে ও ছিল বলে কিন্তু মাহিকে ওখান থেকে উদ্ধার করতে পেরেছে। তখন মাহি বলে, বাবা সবার সঙ্গে আমার কথা আছে, জেঠু জেম্মা তোমাদের সবার সঙ্গে, আর সেখানে কম্পাসকেও নিয়ে আসবে, আমার কিছু বলার আছে। এদিকে কম্পাস ফোন করে জিতকে আর বলে, শোন জিৎ, তাড়াতাড়ি কলেজে যেতে হবে, আমি কলেজে বেরোচ্ছি। ঠিক তখনই ওর বৌদি ভাই আসে আর বলে, কোথায় যাচ্ছ? তো আমি তো কলেজে যাচ্ছি, তো নিচে চলো, ওখানে গোল মিটিং শুরু হয়েছে, দেখো কি বলে এখন মাহি তোমার নামে মিথ্যে মিথ্যে করে। শোনো কম্পাস, একটা কথা বলি, গুছিয়ে কিন্তু বলবে কখন কীভাবে ওর সঙ্গে দেখা হয়েছিল আর কি করছিল ও, তুমি কিন্তু একদম ভয় পাবে না। আমি আর মা তো আছি, তোমার চিন্তা কিসের? তখন কম্পাস বলে, ভয় কেন আমি পাবো? আমি কি কোনো অন্যায় করেছি? আমি ওকে উদ্ধার করতে গিয়ে আমি বিপদে পড়ে গেলাম, মনে হচ্ছে এখন কেন আমি গিয়েছিলাম ওকে উদ্ধার করতে, এসব বলে। অন্যদিকে নিচে সবাই বসে আছে আর এদিকে বিহান বলে, আমি একটা রাত বাড়িতে ছিলাম না, এতে এত কিছু হয়ে গেছে, ওই মেয়েটা আর কী করবে মা, আর কত কী করবে? তখন ঋতুজা বলে, সত্যি আমি অবাক যাই বিহান, জানো আমি তোমাকে যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। আমি ভাবতাম যে না, অন্তত তুমি একটা শিক্ষিত ছেলে হয়ে অন্তত বুঝবে, তুমি অন্তত অখিলেশের মতো না, কিন্তু এখন যত দিন যাচ্ছে তত যেন তুমি একটা কীরকম একটা বিহেভিয়ার করছো, এরকম কেন? তুমি একটু পড়াশোনা শিক্ষিত, আমি ভাবতাম যে তুমি মনে হয় কলেজকে একদিন অনেক উঁচুতে নিয়ে যাবে, কিন্তু তোমার দ্বারা এসব কিচ্ছু হবে না এখন, এসব বলে। এদিকে মোনালিসা ওখানে বসে থাকলে বলে, আন্টি আমি তো জানি কম্পাসই এই জিনিসটা করেছি, কারণ কম্পাস কতদূর কী করতে পারে সব কিছুই আমার জানা আছে, তাই বলছে আপনি বিহানকে কেন বকছেন, যেটা কম্পাস করেছে সেটাই এই বলে। ঠিক তখনই কম্পাস সেখানে আসে আর বলে, তাই নাকি মোনালিসা দি, তুমি সব জানো যে আমি সব কিছু করেছি তাই? তখন ও বলে, হ্যাঁ, তো কী করেছি আমি একবার শুনি তোমাদের মুখ থেকে। তখন বলে অখিলেশ, শোনো মেয়ে, তুমি না একদম বেশি কথা বলবে না, তুমি চুপ করে থাকবে, আর যেটা বলছি সেটা শুনবে, হ্যাঁ? কী হয়েছিল না হয়েছিল সবটা কিন্তু এবার আমরা শুনবো মায়ের মুখ থেকে, আর তারপরে কেমন তোমার ব্যবস্থা করা হবে। যদি একবার প্রমাণ হয়ে যায় যে তুমি মায়ের সঙ্গে কী নোংরা ব্যবহার করেছো, তাহলে কিন্তু তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো, এসব কথা বলে। তখন মুক্তি বলে যে হ্যাঁ, ও আবার কী বলবে, ও তো মিথ্যা কথাই বলবে, মিথ্যা কথা তো বলার জন্য এসেছে। আর তখন ঋতুজাকে শুনে শুনে কথাগুলো বলে। আর তখন কম্পাস ওখানে চুপচাপ দাঁড়িয়ে থাকে। আর তখন ও রুদ্র বলে, মুক্তিমাসি একটু চুপ করো না, ও কীরকম মেয়ে না মেয়ে সেটা নিয়ে তো পরে ডিসকাস করো, এখন যেটা বলার জন্য এখানকার সবাইকে ডেকেছো অন্তত সেটা এখন শুরু করা হোক আর সেটা আলোচনা হোক। তখন অখিলেশ মাহিকে বলে, মাহি বল তোর সঙ্গে কী ঘটেছিল আর কী ঘটেনি গো। তখন মাহি ওখানে কান্নাকাটি শুরু করে দেয়। আর তখন কিঞ্জল বলে, মাহি কান্নাকাটি করছিস কেন, বল কি হয়েছিল, কম্পাস কী করেছিল এসব বলছে। তখন মাহির মা বলে, শোন মাহি, তুই যতই কান্নাকাটি করিস না কেন, আমরা কিন্তু সব দেখেছি, হ্যাঁ, তোর কিন্তু রাতের বেলাতে কারোর কথা মনে ছিল না, তুই আমাদেরকে চিনতেই পারছিলি না, হঠাৎ করে তোর বা সব কিছু মনে কী করে পড়ে গেল, এসব বলে। তখন মাহি বলে, আমার কিছুই মনে পড়েনি, কী হয়েছিল বা কী হয়নি কিছুই। তখন ঋতুজা বলে, কিছু মনে পড়েনি মানে, তাহলে কী ঘটেছিল সেটা বলো তো, তাহলে কী বলার জন্য তুমি এখানকে ডেকেছো? আমরা কিন্তু সবাই দেখেছি যে তুমি ড্রিঙ্ক করে বাড়িতে ফিরেছিলে, আর তুমি আমাকে মিথ্যে কথা বলে গিয়েছিলে যে তুমি নাকি বন্ধুর জন্মদিনে গিয়েছিলে, তুমি তো বন্ধুর জন্মদিনও যাওনি, আমরা সব ফোন করে খোঁজ নিয়েছি। তখন মাহি বলে যে মা, তুমি তো এখন আমাকে কোথাও যেতে দাও না, তুমি তো কোথাও আমাকে পারমিশন দাও না, তাই তোমাকে মিথ্যে কথা বলে আমি বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম। আর তুমি তো জানো না আমার নতুন কলেজের বন্ধুরা নতুন এসেছে, তাই আমি ওদের সঙ্গে একটু ক্লাবে গল্প করছিলাম, আর সেখান থেকে আমি সোজা বাড়ি চলে আসি। এদিকে অখিলেশ ঋতুজাকে বলে, ঋতুজা তুমি কেন ওকে বকাবকি করছো, তুমি কম্পাসকে তুমি আড়াল করতে গিয়ে তুমি মাহিকে বকাবকি করছো, তুমি তো জানো যে ঋতুজা যে তোমাকে মাহি খুব ভয় পায়, তাহলে ওকে কেন এইভাবে ধমকে কেন কথাটা বের করে নিচ্ছ মুখ থেকে। তখন ঋতুজা বলো, অখিলেশ আমি ওকে ভয় পাচ্ছি না, যেটা সত্যি আমি সেটাই বলছি, আর আমি জানি যে ও কী করেছে আর কী করেনি তা। তখন মাহি বলে, আমি বলি কি হয়েছিল, আমি ওইখানেই ওদের সঙ্গে গল্প করছিলাম, আর তখন সেখান থেকে বেরিয়ে আসি, আর ঠিক তখনই দেখি যে সেখান করে কম্পাস আছে, আমি একটা গাড়ির জন্য অপেক্ষা করছিলাম। তখন কম্পাস আমাকে বললো যে তুমি কোথায় যাচ্ছ, তা আমি বাড়ি যাচ্ছি।
তখন আমাকে বললো চলো আমি বাড়ি নিয়ে যাচ্ছি। তখন আমি বললাম না, আমি একাই যেতে পারবো, তুমি যেখানটা ছিলে সেখানে যাও। তখন বললেন না, তোমাকে আমার সঙ্গে যেতে হবে, আমি তো বিহান সাহেবের বউ, তুমি তো আমার ননদ নাকি। ঠিক তো ওইসব কথাগুলো শুনে তখন কম্পাস হাসাহাসি শুরু করে দেয়। আর তখন মুক্তি বলে, এই মেয়ে তুমি হাসছো কেন, কিসের জন্য হাসছো? তখন বলেন না এমনি হাসছি, হাসিটা বেরিয়ে গেছে। তখন বিহান বলে, তাই নাকি, চুপ করে বসো। তখন বলে যে তারপর কি হলো বল। তখন মাহি বলে, আমি কিছুতেই গাড়িতে উঠছিলাম না, আমাকে জোর করে ঠেলে ঠেলে একটা ক্যাবে পুরে দিল। আর তারপর কি হলো, তারপরে আমাকে ও বসলো, তারপরে আমার মনে হচ্ছে যে কি আমাকে যেন কিছু একটা ইঞ্জেকশন ফোটালো। তখন বিহান বলে, ইঞ্জেকশন ফোটালো তো? হ্যাঁ। তখন এই কথাটা শুনে কম্পাস আরও জোরে জোরে হাসতে লেগেছে। তখন অখিলেশ বলছে, এ মেয়ে তুমি চুপ করো, হ্যাঁ, তোমার হাসি কোথা থেকে পাচ্ছ গো? তখন মাহি বলে, দেখছো জেঠু, আমি কথাগুলো বলছি আর ও হাসছে, মনে হচ্ছে আমি যেন সব কথাগুলো মিথ্যে বলছি আর ও যেন সত্যি বলছি। তখন অখিলেশ বলে, তুই চুপ কর, আমি দেখছি কে মিথ্যে বলছে আর কে সত্যি কথা বলছে। তখন বলে, তখন বিহান বলে যে তাই নাকি, আমি তাহলে দেখছি কোথায় ইঞ্জেকশন তোকে ফুটিয়েছিল আর কোথায় ফুটায়নি কো। তখন মোনালিসা বলে, ও তো সব কিছু পারে, ও যত রাজ্যকার কেমিক্যাল কি হেনা তেনা দিয়ে সব কিছু তৈরি করতে পারে, আমি তো জানি ও কোথায় থেকে কি করতে পারে। তখন মাহি বলে, হ্যাঁ আমাকে ইঞ্জেকশনই ফুটিয়েছিল। তখন কম্পাস বলে, আচ্ছা তোমার তো তখন সব মনে ছিল যখন তুমি ক্যাবে উঠো, তাহলে বলো তো যে তুমি আমার কোন সাইডে বসেছিলে, ডানে না বামে, তাহলে বিহান স্যার একটু সুবিধা হবে যে কোন হাতে ইঞ্জেকশনটা ফুটিয়েছিলাম খুঁজতে, নাহলে তোমাকে দুই হাতে খুঁজছে। তখন বিহান গিয়ে খুঁজলে বলে, কই কোথাও তো ইঞ্জেকশনে ফুটো দাগ নেই। তখন মুক্তি বলে, বিহান ওই ইঞ্জেকশনে একটা ছোট্ট ফুটো দাগ এখন পর্যন্ত ওখানে থাকবে, হয়তো মিশিয়ে গেছে। তখন মুক্তি বলে, মিশিয়ে গেছে। আর ঋতুজা বলে, তাই নাকি, আর তুই সব কিছু জেনে গেলি তো? হ্যাঁ। তখন মোনালিসাকে আবার বকাবকি করে ঋতুজা, মোনালিসা তুমি অন্তত চুপ করো, তুমি সব কিছু জেনে আছো না, তুমি কি ওখানে কিছু ছিলে? তখন বলে, না আন্টি, আমি তো একদিন ছিলাম ওর কাছে আর ও আমার হয়ে কাজ করতো, আমি দেখিনি কলেজে কত কী করে বেড়াতো, ওর যখন ও পেছনে কেউ লাগতো তখন ও কোথায়কার কী কেমিক্যাল দিয়ে ইঞ্জেকশন বানিয়ে দিত, এসব বলে। এদিকে কিঞ্জল বলে, এই মেয়ে আমার নামে মিথ্যা কথা বলছে। কেন মিথ্যা কথা বলছো তুমি, আর তোমার এত বড় সাহস কী করে হলো যে আমার সামনে আমার মেয়ের নামে তুমি মিথ্যা কথা বলছো, এ বলে। তখন মাহির মা বলেন, একটা কথা বলি মাহি তোকে, হ্যাঁ, তুই যে যতগুলো কথা বলছিস এই কথাগুলো যদি কম্পাস প্রমাণ করে দিতে পারে যে তুই মিথ্যে বলছিস, তাহলে কিন্তু আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না কো। তখন মাহি বলে, না আমি একটা কথা মিথ্যে বলছি না মা, তুমি বিশ্বাস করো। তখন কম্পাস বলে, মাহি তুমি মিথ্যা কথা বলছো কেন, তুমি প্রত্যেকটা কথা তুমি মিথ্যে কথা বলছো, আর তুমি খুব ভালো করে জানো এবারে সবাই বলে শিক্ষিত, খুব লজিক দিয়ে খুব পড়াশোনা করেছে, লজিক নিয়ে খুব কাজ করে, অথচ এটা বুঝতে পারছে না যে প্রতিটা মুহূর্ত মিথ্যা কথা বলে। তা আমাকে যদি বলছে পুলিশ দিয়ে ধরে দিবে, পুলিশ সে যদি যায় না তাহলে আগে আমাকে ধরবে না মাহিকে। ও তো একটা নিশ্চয় বড় ক্লাবে গিয়েছিলো, সেই ক্লাবে নিশ্চয়ই সিসিটিভি ক্যামেরা আছে, আর সেই সিসিটিভি ক্যামেরাতে দেখলেই কিন্তু পাওয়া যাবে যে ও কোন ক্লাবে কি করছিল, মদ খাচ্ছিলো নাকি বসে বসে গল্প করছিল, এসব বলে। এদিকে রশ্মিকা বলে, ছোটো বৌদির কিন্তু কোনো দোষ নাই দি, বুঝতে পারলি, তুই অন্যের কথাতে ছোটো বৌদির পিছনে লেগেছিলি, তাই তোকে ধরিয়ে দিয়েছিল, তাই তোকে জেম্মা মেরেছে, তাছাড়া কিন্তু কোনো কিছু কারণ নাই কো। তো কিঞ্জল বলে, রশ্মিকা তুমি চুপ করো, তুমি বেশি কিন্তু বাড়াবাড়ি করো না। তখন মোনালিসা বলে, তোমরা ওকে কেউ চিনো না, আমি ভালো করে চিনি, তোমরা কান খুলে শুনে রাখো, হ্যাঁ, এই মেয়ে একদিন এত বড় তোমাদের ক্ষতি করবে সেদিন কিন্তু তোমরা বুঝতে পারবে, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে সব মিথ্যা কথা বলছে। তখন কম্পাস বলছে, মনাদি তুমি কিন্তু চুপ করো, তুমি বন্ধুর মতো থাকো, আমার অধিকারটা ফলাতে না তুমি আমাকে বাধ্য করো না, হ্যাঁ, এবার তুমি চুপ করে থাকবে আর আমি বলবো আর তোমরা সবাই শুনবে। তখন কম্পাস বলছে, মাহি ডাহা মিথ্যা কথা বলছে, ও কিছু প্রমাণ করতে পারবে না, আমি খুব ভালো করে জানি, কারণ আমি ওকে কোথায় থেকে নিয়ে এসেছি তা। তখন কিঞ্জল বলে, তাই নাকি, তুমি কী করে বলতেছো এত গায়ের জোর মিথ্যা কথা? তখন বলছি, কী করে বলতে পারছি? তখন মাহির কাছে যারা বলে, মাহি তুমি কী করে এত বড় কথা বলছো, আমি ওখানে দাঁড়িয়ে সব কিছু শুনেছি, তোমার একটা বন্ধু একজনকে ফোন করছিল আর বলছিল আমি এখনই নিয়ে আসছি, তোমাকে ওরা তুলে নিয়ে এসেছিলো, তোমার সর্বনাশ করে দিত, ওরা তোমার কেউ বন্ধু না, আর তুমি ড্রিঙ্ক করেছিলে, তুমি খুব ভালো করে জানো। তখন মুক্তি বলে, এই মেয়ে, তখন কম্পাস মুক্তির দিকে তাকায় আর বলে, মুক্তি মাসি আপনি তো ওখানে ছিলেন না, তা আপনি কোনো কথা বলবেন না, আপনি চুপ করে দাঁড়িয়ে থাকবেন, আমি যেটা বলছি সেটা শুনবেন। তখন মাইকে বলে, আজ যেমন সবার কাছে আমাকে ছোট করলে, একদিন তুমি বুঝতে পারবে যেদিন বিপদে পড়বে, এদিন আবার ঠিক একদিন তোমার কাছে ফিরে আসবে, আর সেদিন তুমি নিজে এসে আমার পা ধরে ক্ষমা চাইবে আর বলবে যে কম্পাস আমার ভুল হয়ে গেছে সেদিনের জন্য, বলে সেখান থেকে কম্পাস চলে আসে। আর এসে ঋতুজাকে বলে, মা
আমি কলেজ যাচ্ছি, আমার কলেজে দেরি হয়ে যাচ্ছে। তখন ঋতুজা বলে আচ্ছা ঠিক আছে যা তুই কলেজে। তখন কম্পাস কলেজে চলে যায়, আর কম্পাস যে কলেজে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে চলে যায়, যেতে যেতে আবারও কম্পাস বিহানের দিকে তাকায়। তখন কম্পাস চলে যায় বাড়ি থেকে। আর ঠিক তখনই মোনালিসা বলে দেখলে ওই মেয়েটা সব মিথ্যে কথা বলে এখান থেকে চলে গেল। অখিলেশ আঙ্কেল আপনি কিচ্ছু করবেন না ওই মেয়েটাকে, আপনি কোনো স্টেপ নেবেন ওর বিরুদ্ধে? তখন বলে হ্যাঁ অবশ্যই নেবো, কেন নেবো না, বলে ঋতুজার কাছে আসার বলে তোমার বৌমাকে তুমি শাসন করতে পারো না ঋতুজা, আজকের পর থেকে এই বাড়িতে মুক্তি যেটা বলবে কম্পাসকে সেটাই শুনতে হবে, কিন্তু আমি যখন বলেছি তখন আর কারোর কথা কিন্তু কোনো আমি শুনবো না। তখন ঋতুজা অবাক হয়ে যায়, চুপচাপ দাঁড়িয়ে থাকে এখানে। আগাম পর্বে দেখতে হবে জিৎ আর কম্পাস আবারও সে রিসার্চটা শুরু করে দেয় অন্যদিকে গিয়ে, আর বলে জিৎ বলে বিহান স্যার কিন্তু তককে আছে, যে কোনো মুহূর্তে আমাকে ধরে ফেলতে পারে। এদিকে মোনালিসা একটা বিহানকে ভিডিও পাঠালে বিহান কম্পাসকে ভুল বুঝে। তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর হ্যাঁ ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন, আর কোনো জায়গায় ভুল ত্রুটি করে থাকলে আমাকে ক্ষমা করবেন।